মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে কি করতে হবে? এই রমজান মাসকে কাজে লাগাতে হবে। এই রমজান মাসকে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত সারা বছর হয়, কিন্তু রমজান মাসে আমাদের বেশি বেশি করে করতে হবে। এই রমজান মাসে আপনারা তারাবি নামাজটা আদায় করবেন, তারাবি ছাড়বেন না। আমালান সালেহান, ভালো আমল, এই তারাবিটা আপনারা আদায় করবেন। তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ছাড়লে গুনাহ হবে, ছাড়লে গুনাহ হবে। রমজান মাসে যে রোজা, এই রোজার রু বলা হয়েছে তারাবিকে, রোজা রু বলা হয়েছে তারাবিকে। আগে তারাবি, তারপরে রোজা। আগে তারাবি, পরে তারাবি, পয়লা তারাবি রাত্রে শুরু হয়েছে, তারপরে রোজা। তাই আমাদের তারাবির নামাজটা আদায় করতে হবে। এই তারাবিকে রোজা রু বলা হয়েছে। এই তারাবির নামাজে যখন দাঁড়িয়ে থাকেন, কায়াম করেন, এই তারাবিতে যখন আপনি কোরআন শোনেন, এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক এই কোরআনের মাসে কোরআন শোনাকে, কোরআনের মাসে কোরআন শোনাকে আমার আল্লাহ বড্ড বেশি মহব্বত করে থাকে। তারাবি নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তারাবি, তারাবি আরে করাকাত চোর বেরিয়েছে, নামাজ চোর, নামাজ চোর বেরিয়েছে, শুনেছেন আপনারা? করাকাত বলছে, করাকাত বলছে, বলেন 8 রাকাত না 20 রাকাত? যারা আব্দুল ওয়াহাব নাজরী ইসলামকে মানে, 150 বছরের ইসলাম মানে, তাদের 8 রাকাত। আর যারা 1400 বছর ওমরে ফারুকের ইসলামকে মানে, করাকাত 20 রাকাত। আপনারা 150 বছর বা 1400 বছর আপনারা এই আব্দুল ওয়াহাব নাজরী ইসলাম মানবেন না ওমরে ফারুক হুজুরের? সহিহ হাদিসের মধ্যে এসেছে ওমরে ফারুক হুজুর তিনি নিজে 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন একবার। জোরে বলেন। সাহাবা হুজুরা করেছেন, বাস আমরাও কত রাকাত পড়ব? 20 রাকাত। আজ থেকে লকডাউনের আগে, লকডাউনের আগে যখন মক্কা শরীফ মদিনা শরীফ তারাবি হতো, 20 রাকাত হতো। এই শুনছেন, লকডাউনের আগে কত রাকাত হতো? কোথা? মক্কা শরীফ মদিনা শরীফ এখন 8 রাকাত হচ্ছে, কিন্তু লকডাউনের আগে কত হতো? এই 12 রাকাত চুরি করে নিয়েছে। কি হলো গো? হ্যাঁ, বেশি বেশি করে সব ইবাদত আমল করবেন, বলেন ইনশাআল্লাহ, 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 আল্লাহ কবুল করুন। হ্যাঁ, দুটো কাজ বললাম, একটা আমালান সালেহান। এই রমজান মাসে যে আমল হয় সারা বছর সে আমল হয় না। শর্ত তো দুটো, ভালো আমল আর আল্লাহর ইবাদতে শরীক করা যাবে, এটা মাথায় রাখবেন। তুমি মনে করেছো সেজদা মারলে শিরক হয় না, নামাজেও শিরক আছে। পরে বলছি ওটা দ্বিতীয় পাঠ, প্রথম পাঠটাকে শেষ করি। আমালান সালেহান, বেশি বেশি করে আমল করতে হবে। এই রমজান মাসে তারাবির নামাজ, সারা বছর তারাবি পড়ো, তারাবির নামাজ পড়বে। দেখবেন যে লোকটা সারা বছর নামাজই পড়ে না, সেও তারাবি পড়ে। আছে না নেই? কারণ রমজান তো মৌসুম গো, ইবাদতের মৌসুম। আল্লাহ দিলকে সাফ করে দেয়, রোজা শয়তানকে আটক করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, রহমতের দরজা, বরকতের দরজা, মাগফিরাতের দরজা, নাজাতের দরজাগুলো আল্লাহ খুলে দেয়। এজন্য দিলের মধ্যে একটা হাল পয়দা হয়ে যায় যে সারা বছর যা ইবাদত করে না, রমজান মাসে তার থেকে বেশি ইবাদত করে। কথা ঠিক না বেটা? তোমরা নিজেরাই নিজেদের কথা বলো না। হ্যাঁ, সারা বছর ফজরের নামাজের ভিড় কতটা হয়, কিন্তু রমজান মাসে ফজরের নামাজে অনেক ভিড় হয়, হয় না? সারা বছর রমজান মাসে 2-3 কাতা দেখবে, ঈদের দিনের পর থেকে আবার। তাহলে এই যে মাস আল্লাহ দিয়েছে, এই মাসটাকে কাজে লাগাতে হবে না? হবে না? হ্যাঁ, মুমিনের কোন ইবাদত নষ্ট হয় না। মুমিনের ইবাদতকে আল্লাহ পাক, হ্যাঁ হ্যাঁ, মুমিনের হুজুর পাক বলেছেন মুমিনের উদাহরণ খেজুর গাছের মতো, সব উপকার। আর ইমানের, ইমান হচ্ছে কলসি। ইমান কি? কলসি। কলসি ইমান যদি ঠিক থাকে, কলসি ঠিক থাকবে, ওতে যা পানি দেবেন সব আল্লাহ জমা করে রাখবে। জোরে বলেন সুবহান। তাহলে 1 নম্বর আমাদের তারাবির নামাজটা আদায় করতে হবে। তারাবির নামাজ কয় রাকাত গো? যারা 8 রাকাত বলে এরা নামাজ, নামাজ ওই তো 12 রাকাত চুরি করে ফেলেছে। এমনি লোক নামাজ পড়তে চায় না, হ্যাঁ, যা করছে ও আবার নামাজ কমাচ্ছে, বদমাইশ কত। হ্যাঁ,
20 রাকাত তারাবির নামাজ পড়বেন। আমাদের ইমাম আযম আবু হানিফা তিনি বলে দিয়েছেন 20 রাকাত, বাস কথা শেষ। ইমামে আযমের কথায় আমরা 20 রাকাত পড়ব, বলেন ইনশাআল্লাহ। আর তিনি নিজে সাহাবা হুজুরের মুরিদ ছিলেন। ইমামে আযম নিজে সাহাবার হাতে বায়াত ছিলেন, জোরে বলেন সুবহান। সাহাবার মুরিদ ছিলেন, জোরে বলেন সুবহান। হলো তারাবির নামাজ পড়বেন, সেহরি করবেন, সেহরিটা করবেন, বলেন ইনশাআল্লাহ। সেহরি করবেন। সেহরি কি হয়? হুজুর পাক বলেছেন ইহুদি তারাও রোজা রাখে কিন্তু সেহরি করে না। ইহুদিরা রোজা রাখে কিন্তু সেহরি করে না। আমরা মুসলমান রোজা রাখবো, সেহরি করব, জোরে বলেন। সেহরিতে আল্লাহ বরকত রেখেছেন। সেহরিতে আল্লাহ কি রেখেছেন? বরকত রেখেছেন। সেহরি করবেন। সেহরি সেহরি করাটা ইবাদত। কারণ কেউ 9টায় খায়, কেউ 8টায় খায়, কেউ 7টায় খায়, কেউ 10টায়, কেউ 12টায় চা খায়, কেউ একবারই দুপুরবেলায় ভাত খায়। এক এক রকম সিস্টেম। এখন কি সব যে যার সিস্টেম সব পাল্টে গিয়ে আল্লাহর সিস্টেম। সব সিস্টেম যে যার মতন বন্ধ, এখন আল্লাহর সিস্টেম চলছে। সবাই ফজরের আগে উঠছে, এর সময় উঠে সবাই একসঙ্গে যার যার আল্লাহ রুজি রেখেছে সে রুজি খাচ্ছে। এই যে ফজরের আগে ঘুম থেকে উঠে খাওয়া, লোকটা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে ঝাঁক করে ঘুমের ঘরে খাচ্ছে, এই খাওয়াটা কার হুকুমে? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমে। তাহলে এই যে খাওয়া খাচ্ছি এটা ইবাদত হিসাবে গণ্য, এটাও একটা আমল অংশ, এটা একটা ভালো আমল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারাবি হয়ে গেল, সেহরি হয়ে গেল, ইফতার করবেন, ইফতার করবেন। হুজুর পাক বলেছেন ইফতার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতার রোজাদারের দুটো খুশি। কটা খুশি? একটা খুশি আল্লাহ ইফতারে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, আর একটা খুশি তুলে রাখেন আল্লাহ দিদার। জোরে হবে না সুবহানাল্লাহ? ইফতার করবেন, বলেন ইনশাআল্লাহ। ইফতার রোজা সেহরি কখন? ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত সেহরি, আর মাগরিবের ওয়াক্ত এসে গেলে ইফতার। আজানের সাথে সাথে ইফতার করবেন, দেরি করবেন না। হুজুর বলেছেন দেরি করে সেহরি করো, তাড়াতাড়ি ইফতারি। দেরি করে সেহরি করো, তাড়াতাড়ি। তাড়াতাড়ি বলতে জানেন ওয়াক্ত আসার আগে খেয়ে ফেলবেন। নামাজ আজান হবে, মাগরিবে আজান সঙ্গে সঙ্গে হয়, ওয়াক্তের সাথে সাথে আজান হয়, আল্লাহু আকবার হবে, বিসমিল্লাহ শুরু করে দেবেন। দেরি করবেন, তাখির করবেন, দেরি করবেন। কারণ হুজুর পাক আমাদের ভালোবাসেন তো, দেরি করে খেতে বলেছেন, তাড়াতাড়ি ইফতার করতে বলে, যাতে কষ্ট কম হয়। জোরে বলে মুসলমান ইফতার করবেন। হ্যাঁ, ইফতার করবেন, বলেন ইনশাআল্লাহ। এই মাসে আপনারা বেশি বেশি করে চারটি ইবাদত করুন। হুজুর পাক বলেছেন রমজান মাসে চারটি ইবাদত করবে বেশি বেশি করে। কটা? চারটি। এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। দ্বিতীয় নম্বর ইস্তিগফার করবেন। কি করবেন? ইস্তিগফার, আল্লাহকে মাফ চাইবেন বেশি বেশি করে। লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করেন না। কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ ছোট মনে করে। খবর আমাকে কেউ যদি বলে হুজুর একটু ওজিফা দেন না, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বলবো তো লা ইলাহা ইল্লাল্লাহ দিল আমাকে, বলবে না বলবেন? আরে বলেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন যে আল্লাহ পাক আপনি আমাকে কিছু সবক দেন, আমি নবী তো কিছু করব। আল্লাহ বলেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, যাও। যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ তো আল্লাহ সবাই পড়ে, আমি নবী আমাকে স্পেশাল কিছু দেন। তখন আমার আল্লাহ বললেন যে মুসা তুমি কি এটাকে ছোট মনে করেছো? সারা পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ অপর পাল্লায় তুলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা আল্লাহ ভারী করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা করবেন, রমজান মাসে এটা জিকির করবেন। আর কি জানেন তো, হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি ছিল না? সুলাইমান আংটি জিকির শুনেন না? পাথর ফেরেশতারা এনে দিয়েছিল, ওই পাথরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। মুসা হযরত হুজুর পাক মেরাজে গেলেন, জান্নাতের দরজায় ঢুকছেন, জান্নাতের দুদিকে লেখা দেখে হুজুর বলে আমি জান্নাতের দুদিকে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই রমজান মাসে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, বলেন ইনশাআল্লাহ। কাদেরের তরিকার পাশান পাশ শিখিয়ে দেব, কাদেরের তরিকার পাশান পাশটা শিখিয়ে দেব। হ্যাঁ, এই লা ইলাহা ইল্লাল্লাহ পাশান পাশ কেমন ভাবে? যখন নিঃশ্বাস ছাড়বেন একটা টানি, আমরা যখন ছাড়বেন বলবেন লা ইলাহা, লা ইলাহা, নিঃশ্বাস ছাড়ার সাথে সাথে লা ইলাহা।
টানবেন ইল্লাল্লাহ, জিভ লড়বে না, ঠোঁট লড়বে না, কোন রকমের মুখে বলবেন না, উচ্চারণ করবেন না, কিচ্ছু নাই, মুখ বন্ধ, নিঃশ্বাস ছাড়বেন, নিঃশ্বাস ছাড়েন, লা ইলাহা, টানেন ইল্লাল্লাহ। হচ্ছে না, হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে না, হয় না, এটা পাঁচের পাশে জিকির, এটা সবসময় করবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইস্তেগফার করবেন। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আবার বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে যারা তওবা করে। একবার জোরে বলেন। এই রমজান মাসে জোহরের নামাজের পরে খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, জোহরের নামাজ পড়ে একটু মসজিদে লোক বসে থাকে, দেখবেন একটু বসে একটু ঘোরাঘুরি, ওই সময়টাই, যে সময়টা নামাজের পরে একটু অবসর সময় পেলেন, ওই সময়টা একটু চিন্তা করবেন কি কি গুনাহ করেছেন আপনি। কি বললাম? কি পেছনে গুনাহ করেছেন, কাকে মেরেছেন, কাকে এ করেছেন, কাকে নাউজুবিল্লাহ মদ খেয়ে ফেলেছেন, হারাম খেয়েছেন, গান শুনেছেন, নাচানাচি করেছেন, সেই জোয়ান বেলায় সেই দিঘায় যে কি করেছেন, এগুলোকে খেয়াল করে তওবা করেন। রমজান মাস আল্লাহ মাগফিরাতের মাস করেছে, রমজান মাসে আল্লাহ বান্দাদের গুনাহ maaf করেন। হুজুর পাক বলেছেন রমাদান, এই রমাদান শব্দের অর্থ হচ্ছে জ্বালানো, পুরানো, ভস্ম করে দেওয়া, কোন জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার নাম হচ্ছে রমজান। রমাদান মানে জ্বালানো, পুরানো। হুজুর বলছেন এই রমজান মাসে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেন, এজন্য এই মাসের নাম রমজান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বেশি বেশি করে কি করবেন, তওবা করে ইস্তেগফার করুন। দুটো হয়ে গেল। আর হুজুর বলছেন দুটো আর দুটো, এটা লোক এমনিতেই চায়, এটা আমল করতে মনে মনে করে করতে হবে, এটা এমনিতেই চাই। কি? এক নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আল্লাহ রাই বলছে বেশি বেশি করে এই মাসে জান্নাত চাইবে। সুবহানাল্লাহ বলেন। আর কি জোরে হবে না? ওয়া আউযু বিকা মিনান নার, এবং আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, ইস্তেগফার করবেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে পানা চাইবেন। এই রমজান মাসে বেশি বেশি করে আমালান সালিহান ভালো ভালো আমল করবেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, এই রমজান মাসের একটা রাত আছে, একটা রাত আছে যে রাতটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে লাইলাতুল কদর বলে আল্লাহ বর্ণনা করেছে, আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এই লাইলাতুল কদরকে আলফুল শাহর বলা হয়েছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিস শাহর। আমার আল্লাহ পাক এই রাতকে হাজার মাসের থেকে উত্তম করেছে, হাজার মাসের থেকে উত্তম করেছে। খুব খেয়াল করে শুনে রেখে যান, এই রাত হাজার মাসের থেকে উত্তম। এই রমজান মাসে কোন নির্দিষ্ট রাত নয়। আমার আল্লাহ পাক প্রথমে এই রাতটাকে 30 দিনের মধ্যে আল্লাহ লুকিয়ে দিয়েছিলেন, 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ 30 দিনে তো লাইলাতুল কদর আছে, আমার উম্মত কমজোর হবে, এরা 30 দিন রাতে বেলা ইবাদত করতে পারবে না, জানে না কোন রাতটা। যদি না জানা হয় তাহলে আমরা কি মনে করব, প্রতিটা রাতে লাইলাতুল কদর মনে করে আমরা বেশি বেশি করে ইবাদত করব। মনে হচ্ছে আজকে রাত লাইলাতুল কদর হতে পারে, ইবাদত করব। এরকম করে 30 দিন আমরা মেহনত করতে পারবো না, মানুষ মেহনত করতে পারবে না। হুজুর বললেন আল্লাহ একটু কমিয়ে দেন। আমার আল্লাহ বললেন ঠিক আছে, শেষ 20 রাতে খোঁজো। হুজুর বললেন আল্লাহ পারবে না, আমার উম্মত কমজোর, আর একটু কমিয়ে দেন। আল্লাহ বললেন শেষ 10 রাতে খোঁজো। আল্লাহ পাকের হাবিব বলে আল্লাহ পারবে না, আর একটু কমিয়ে দেন। আমার আল্লাহ বললেন হাবিব তোমার খাতিরে শেষ 10 রাতের মধ্যে বেজোর 5 রাতে খোঁজো। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 21 রাত, 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, এই 5 রাতের এক রাত লাইলাতুল কদর আছে। তাই আমি আপনাদের হাত জোড় করে বলে দিয়ে যাই, এই 5 রাতকে আপনারা মিস করবেন না, এই 5 রাতকে আপনারা মিস করবেন না। ইমাম সাহেবদের ঘরে জিজ্ঞাসা করবেন, বড় বড় আলেম ওলামাদের ঘরে জিজ্ঞাসা করবেন, হাফেজ সাহেব মাওলানা সাহেবদের জিজ্ঞাসা করবেন, আজকে রাত কি লাইলাতুল কদর কবে আসছে, খোঁজ খবর নিয়ে ওই রাতে যথাসাধ্য আমল করবেন। এক রাত কোরআন তেলাওয়াত করলে হাজার হাজার মাস কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। এক রাত আল্লাহ আল্লাহ করলে হাজার হাজার মাস আল্লাহ আল্লাহ করার সওয়াব পাবে। এক রাত যদি মেহনত মুজাহাদা করো, এক রাত যদি
ইবাদত করো, হাজার 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 আলকুনসার, হাজার শুধু নয় হাজার হাজার কে বলা হয়, হাজার 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 যত হাজার হতে পারে, হাজার রাতে ইবাদত আমার আল্লাহ তোমার আমলনামায় দান করে দেবে। যারা সুবহানাল্লাহ। মুসলমান বেশি বেশি করে এই রাতটাকে আপনারা কাজে লাগান। এই রাতে লাইলাতুল কদর, এই মাসে লাইলাতুল কদর, তাই আল্লাহ পাওয়ার জন্য আমালান সালিহান প্রথম শর্ত। সারা আমালান সালিহান তো আমাদের জোগাড় করতে হবে, বলেন না বলেন। 11 মাস তো হবে, কিন্তু রমজান মাসে যেটা হবে 11 মাস সেটা হবে না। তাই আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহ পাওয়ার জন্য রমজান মাসে খাটাখাটনি করতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই রাত মুনাসের রাত, এই মাস মুনাসের মাস, আর লাইলাতুল কদর সারা বছরের মুনাসের রাত, জোরে বলেন বদলার রাত। তাই আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত আমল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদর ছাড়াও আরো 5টা দোয়া কবুলের রাত আছে। 1 নম্বর হচ্ছে জুম্মার রাত, দ্বিতীয় নম্বর দ্বিতীয় তৃতীয় 2 ঈদের রাত, হ্যাঁ, আর রজবের প্রথম রাত, লাইলাতুল বারাতের রাত, 5 রাত। কথা বুঝতে পেরেছেন? আমাদের মেহনত মুজাহাদা করতে হবে। তো রুজালে আলোচনা, আপনারা সকলে আমালান সালিহান ভালো ভালো আমল করার জন্য রমজান মাসে ইবাদত করবেন, বলেন ইনশাআল্লাহ। আর যদি যারা হবে না সুবহানাল্লাহ, বেশি বেশি রমজান মাসে ইবাদত করবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে একটা হলো আমালান সালিহান, আল্লাহর দিদার ফমান কানা, যে কেউ আল্লাহর দিদার আরজু রাখতে পারে। শর্ত কি? আমালান সালিহান ভালো আমল করতে হবে। দ্বিতীয় নম্বর কি গো? শিরক না করা, ইবাদতে শিরক না করা। জেনে রেখে দেবে, নামাজ পড়া যেমন ইবাদত, নামাজ পড়া তেমন রিয়া, আর নামাজ পড়া শিরক। কি শুনেছেন আপনারা? নামাজ আল্লাহর জন্য মসজিদে গিয়ে নামাজ পড়ছেন, ওটা আবার শিরক আছে, গোপন শিরক। কি শিরক বলে? গোপন শিরক, লুকানো শিরক। কিরকম ভাবে লুকানো শিরক? এই শিরকটা হচ্ছে, ধরেন আমি এসেছি আপনাদের এখানে, আসরের রক্ত হয়ে গেলে আমি তো আসরের নামাজটা পড়বো, তোমরা তো আমাকে দেখবে, এই জুলিয়ান নামাজ পড়ছে, এটা হুজুর। আপনি নামাজ পড়লে কেউ দেখেন, আমি নামাজ পড়লে স্টেজে যখন নামাজ পড়ি ঘিরে দেখে না, দেখেন 10 জন 20 জন দেখছে, আর আমি তখন কি হচ্ছে, সেজদা বাড়িয়ে দিই, দেখছে তো সেজদাটা বেশি করে। এই যে সেজদাকে বাড়িয়ে দিলাম, এটা তাহলে কার জন্য বাড়ালাম? আল্লাহর জন্য না তোমার জন্য? তাহলে ইবাদতে কি হয়ে গেল? ইবাদতে আল্লাহ বাদ দিয়ে একটা লোক অন্য শরীক করা হলো, তো কাউকে ঢুকানো হলো। এটা হচ্ছে শিরক, এটা হচ্ছে গোপন শিরক। হ্যাঁ, দান খেরাত করছিল, দেখছে ধরো শিরক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে শিরক করা যায়। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, কুরবানি ইবাদত, যাকাত ইবাদত, সব ইবাদত। রোজাটা ইবাদত, রোজাটা ইবাদত। তবে শুনে রেখে দেন, রোজা কেমন ইবাদত, নামাজ কেমন ইবাদত, হজ কেমন ইবাদত, যাকাত কেমন ইবাদত, আর কুরবানি কেমন ইবাদত, আমি আপনাদের ঘরে বলে দিয়ে যাই। আমার আল্লাহ পাক কোন ইবাদতের ব্যাপারে বলেন নাই, একমাত্র রোজার ব্যাপারে বলেছে। as-sawmuli, as-sawmuli, আমার আল্লাহ বলেছে as-sawmuli, রোজা আমার জন্য। কিন্তু আমরা শুধু রোজা কি আল্লাহর জন্য রাখি? শুধুই কি রোজাটাই আল্লাহর জন্য রাখি? নামাজ আল্লাহর জন্য পড়ি, হজ আল্লাহর জন্য করি, যাকাত আল্লাহর জন্য দিই, টুপি আল্লাহর জন্য, দাড়ি আল্লাহর জন্য, আমরা সব আল্লাহর জন্য রাখি। বারাকের মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ বলেন নামাজ আমার জন্য, রোজা নামাজ আমার জন্য, যাকাত আমার জন্য, হজ আমার জন্য। আল্লাহ বলেন আল হাজ্জুলি, আল্লাহ বলেন as-সালাতুলি, আল্লাহ বলেন আল-যাকাতুলি, আল্লাহ বলেন as-সাওমুলি, রোজা আমার জন্য। কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন এক ইবাদত, আল্লাহর জন্য নামাজ পড়া যায়, আবার লোক দেখানো নামাজ পড়া যায়, টুপি আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানো পড়া যায়, দাড়ি আল্লাহর জন্য রাখা যায়, লোক দেখানো রাখা যায়, আর জামা আল্লাহর জন্য পড়া যায়, লোক দেখানি পড়া যায়, কুরবানি আল্লাহর জন্য করা যায়, লোক দেখানি করা যায়। এরকম ভাবে যাকাত আল্লাহর জন্য
দেওয়া যায়, লোক দেখানি দেওয়া যায়, অনেক টাকা পয়সা হয়ে গেছে, লোক কি বলবে? একবার হজ থেকে ঘুরে চলে এসে হজ আল্লাহর জন্য করা যায়, আবার লোক দেখানো হজ করা যায়, লোক দেখানো হজ করা যায়। কিন্তু রোজা, কিন্তু রোজা, রোজা এমন এক ইবাদত, রোজা লোক দেখানি করা যায় না, রোজা লোক দেখানি করা যায় না। যে রোজা রাখলো লোক দেখানি নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য রোজা রাখলো, রোজা লোক দেখানি করা যায়। আমি রোজা রেখেছি না রেখেছি জানেন আপনারা? সন্দেহ হচ্ছে না যে এত চিল্লাচ্ছে রোজা রেখেছে হুজুর? আমি রোজা রেখেছি না রাখিনি জানেন? আরে তোমরা জানো, কিন্তু আমার রোজা রাখা এখন শর্ত না, আমি তো মুসাফির, আমার রোজা রাখা শর্ত নাকি? আরে বলে আমি যদি মনে করি রোজা ভাঙতে পারি, কিন্তু পরে আদায় করে নিতে হবে। মুসাফিরদের জন্য রোজা, মুসাফির বলতে যারা সফরে থাকে, এই দিল্লি যাচ্ছেন, মুম্বাই যাচ্ছেন, তাবকায়ে মালামাতিয়া ফকির বলে একটা দল ছিল, এরা মালামাত করতে, এমন এমন মালামাত করত যাতে করে লোকেরা দেখে গালাগালি বলি, কিন্তু এমন কাজ করতো লোক তাদের করে ভণ্ড মনে করতো, খারাপ মনে করতো, গালাগালি করতো, যাতে করে লোক তাদের কাছে না যায়, না যায়। কি করতো? রোজার মাসে খেয়ে ফেলতো। রোজার মাসে ধরেন দিল্লি যাচ্ছে, আমি দিল্লি ধরেন আমি এসেছি, জুনাজুদি খুব ভালো, জুনাজুদি খুব ভালো, আর এসে এখানটায় চায়ের দোকানে বসে বসে খেচ্ছে, তোমরা দেখে এসছো, কি হয়ে গেল? তখন বলবে, ভালো বলবে, আরে কি হুজুর রে খাই, বলবেন না? বলবেন না? কিন্তু আমি কি আপনার নজরে মনে হচ্ছে খারাপ করলাম, কিন্তু শরিয়াতে আমি খারাপ, শরিয়াতে খারাপ করলাম না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছে যারা সফরে আছে, বিমারে আছে, এর ব্যাপারে আল্লাহ বর্ণনা করেছে। তাহলে আমি মুসাফির, হ্যাঁ আল্লাহ মাফ করেন। তো যাই হোক, আমি মুসাফির, আমি রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, তো টেনশন করুন, রোজা রেখেছি। কিন্তু কিন্তু আপনি কি জানেন আমি রোজা রেখেছি না রেখে? আপনি জানেন গাড়িতে জান খুলে খেয়েছি, জান খুলে খেয়ে আর আপনার সামনে এমন ভাবে ভান করছি, ও আমি কি বলছি, এই রোজা, মাথা গরম, রোজা বলছিলাম জানো মনে রোজা রেখেছি। আমি যদি খাই, আমি কি রোজা রাখলাম? আপনাদের করে যদি আমি রোজাদার হিসাবে দেখাতে চাই, তাহলে লুকিয়ে লুকিয়ে খাবো, আপনার সামনে ফেস করবো আমি কি রোজাদার, তাহলে লুকিয়ে লুকিয়ে খেলে কি রোজা রাখলাম? আমি কি বুঝাতে চাই? বুঝতে পারছেন? ধরেন আপনি সবসময় আমার সাথে আছেন, আমি আপনার সব আমার সাথেই আছে, পানির পিয়াস লেগে গেছে, রোজা নেই তো, কিন্তু তোমাদের সামনে বলছি রোজা রেখেছি, আমি বাথরুমে ঢুকে টুক করে পানি খেলাম, কথা ঠিক না বেটা? বলে যে রোজা রাখলো না, খাচ্ছে কিন্তু লোকের সামনে রোজাদার হিসাবে দেখাচ্ছে, মুখ ছোট করে রেখেছে রোজাদার, সে কি রোজা রাখলো না? কিন্তু যে রোজা রাখলো, যে রোজা রাখলো সেই ফজরের রাত থেকে মাগরিব পর্যন্ত যে রোজা রাখলো, সে আর লোক দেখানি রাখলো না, সে আল্লাহর জন্য রোজা রাখলো। যদি আমি লোক দেখানি রাখতাম তাহলে গাড়িতে খেতাম, আপনার সামনে মুখ শুকিয়ে রাখতাম, কিন্তু আমি যখন যদি ফজরের বেলা খাই, মানে সেহরি খাই, ওখান থেকে নিয়ে ইফতার পর্যন্ত এই যে শুকিয়ে আছি, এটা কারো বাপকে দেখাবার জন্য নয়, এ রব্বুল আলামিন আল্লাহকে দেখাবার জন্য। তাই আল্লাহ বলছেন রোজা আমার জন্য। তাহলে দ্বিতীয় শর্ত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদ, আল্লাহ পাকের ইবাদতে শরীক করা যাবে না। তাহলে তাহলে রোজা এমন এক ইবাদত, রোজা এমন এক ইবাদত যে ইবাদতটা শরীক হয় না, যে ইবাদতে শরীক করা যায় না, যে ইবাদতটা কেবলমাত্র আল্লাহর জন্যই করা যায়। জোরে হবে না? যে ইবাদতটা কেবলমাত্র কার জন্য করা যায়? আল্লাহর জন্য। রোজা জীবনে কোনো পাগল লোক দেখানি রোজা রাখবে না, লোক দেখানি রোজা রাখবে না। মুসলমান ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে আমার
আমাদের সকলকে কি করতে হবে? বেশি বেশি করে রোজা রাখতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতে শিরক করা যাবে না। আর রোজা এমন একটা ইবাদত যেখানে শরীক হয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা উযযাবিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, রোজা আমার জন্য এর প্রতিদান আমি দেব, রোজা আমার জন্য এর প্রতিদান আমি দেব। অন্য রিওয়ায়াত আল্লাহ পাক বলছেন, রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজে, এর প্রতিদান আমি আল্লাহ নিজে। জেনে রেখে দেবে, হাদিস পাকের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক প্রতিটা আমলের 1 থেকে 70 গুণ পর্যন্ত বদলা দেন। কোন কোন রিওয়ায়াতে 700 গুণের কথাও লেখা আছে। 1 থেকে ধরেন 1000 দান করলেন, আল্লাহ 70,000-এর বদলা দিতে পারে, আবার 30,000-ও দিতে পারে। নিয়ত গুণে আল্লাহ দান করবেন। এক আমলের 70 গুণ 700 গুণ পর্যন্ত আল্লাহ বদলা দিয়ে দেন। এ মুসলমানের ছেলেরা, কিন্তু রোজার আল্লাহ বলে দেন নে, রোজার কত গুণ আল্লাহ বলে দেন নে। রোজার ব্যাপারে আল্লাহ বলেছেন, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, নামাজ প্রতিদান আছে, হজ প্রতিদান আছে, যাকাত প্রতিদান আছে, কুরবানি প্রতিদান আছে, রোজার প্রতিদান আছে। রোজার প্রতিদান অন্য কিছু নয়, রোজার প্রতিদান স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাক। রাবেনা সুবহানাল্লাহ। মাহমুদ গজনবীর নাম শুনেছেন? আরে বাদশা মাহমুদ গজনবীর নাম শুনুনি? দ্বিতীয় ফাতে বলা হয়। সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? এই সব নেতাদের নাম হলো, এই সব নেতাদের নাম মনে রাখো, তাহলে দিলের মধ্যে দমখম পয়দা হবে, জাজবা পয়দা হবে। সালাউদ্দিন আইয়ুবী, আমি ওনার কেল্লাতে গেছি, ওনার কেল্লায় গিয়ে শুনলাম, আজও ইউরোপ মহাদেশে আজও বাচ্চারা না ঘুমোলে মায়েরা বলে শুয়ে পড়ো, না হলে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। আজও বলে সালাউদ্দিন আইয়ুবী। নুরউদ্দিন জাঙ্গির নাম শুনেছেন? যিনি ওই সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল, হুজুর মেরেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, হুজুর বললেন, এই নুরউদ্দিন জাঙ্গি ওঠো। হুজুর মুলকের সামনে থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেলেন, মক্কা মদিনা শরীফে চলে গেলেন। ওই নুরউদ্দিন জাঙ্গি আর সালাউদ্দিন আইয়ুবী একসাথে, এক সময়ে একসাথে লড়াই করছেন। তখন সালাউদ্দিন আইয়ুবী হুজুরের মিশরের কেল্লাতে, কুরদের কেল্লাতে ঝামেলা আরম্ভ হয়ে গেছে। তখন সালাউদ্দিন আইয়ুবী বললেন, হুজুর নুরউদ্দিন জাঙ্গিকে বললেন যে, হুজুর আমি তো আমার ঝামেলা হচ্ছে। তখন বলে, তুমি যাও তাহলে। তখন সালাউদ্দিন আইয়ুবী বললেন, হুজুর আমি চলে যাচ্ছি, যুদ্ধ ছেড়ে। লোক আমাকে কেউ শিকার খোরদা বলবে না তো, কেউ আমাকে ভয় তো সে, কেউ আমাকে শিকার খোরদা মানে যে ভয় ভয়ে পালিয়ে গেছে এরকম বলবে না তো। বলার সাথে সাথে হুজুর বললেন যে, তুমি কি বলছো? তোমাকে কেউ শিকার খোরদা বলবে জীবনে? কিয়ামত পর্যন্ত প্রতিটা উম্মত চাইবে যে আমাদের একটা করে সালাউদ্দিন আইয়ুবী থাক। একবার জোরে বলেন। এজন্য তো আজও ফিলিস্তিনে দিয়ালে সালাউদ্দিন আইয়ুবীর নাম লেখা হয়। আজও চেচনিয়াতে, বসনিয়াতে, ইরাকে, মিশরে, এদিকে জর্ডানে, সারা পৃথিবীতে মুসলমান আজ সালাউদ্দিন আইয়ুবীর নাম মজলুমেরা লিখে লিখে বলে, সালাউদ্দিন আইয়ুবী আপনি কবে আসবেন? সালাউদ্দিন আইয়ুবী আর আসবে না, আবার সালাউদ্দিন আইয়ুবী আসবে। আল্লাহ আলাদা সালাউদ্দিন আইয়ুবী পাঠান। হ্যাঁ মুসলমান। মাহমুদ গজনবী তিনি আল্লাহর ওলি ছিলেন। আর দ্বিতীয় ফাতে বলা হয়। আমাদের দেশের যারা উগ্র আছে না, উগ্রপন্থী আছে না, উগ্রপন্থী বোঝো? উগ্রপন্থীরা মাহমুদ গজনবীর নাম শুনলে রেগে যায়। আজ এখনো নাম শুনে রেগে যায়। তো মাহমুদ গজনবী একদিন দরজা খুলে দিলেন, জানেন তো? খাজানার দরজা খুলে দিলেন। খাজানার দরজা খুলে বললেন, যে যেটা হাত দেবে সেটাই তাম। লোক ছুটবে না, ছুটবে না। খাজানা পর্যন্ত ধন দৌলতের দরজা খুলে বলে, যে যেটা হাত দেবে সেটাই তাম। লোক ছুটে দিচ্ছে। বলে নিয়ে বললেন যে কি? হ্যাঁ বললেন। সবাই ছুটছে। দেখলেন যে উনার একজন খাস খাদেম, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আইয়াজ রাসূলুল্লাহর আওলাদ বসে আছে। আইয়াজ হুজুর বসে আছে। তখন মাহমুদ গজনবী বলে, আইয়াজ তুমি যাবে না,
সবাই ছুটে লিখছে, তুমি নেবে না? এই শুনছেন আমার, আপনার নাক শুনলে আমার হবে না, এই কথাটা শুনতে হবে আপনাদের। এটা শেষ করে দেবে, তাহলে দোয়া করে দিচ্ছি। আইয়াস তুমি খাজানা নেবে না? তখন আইয়াস বলে, হুজুর যেটাই হাত দেবে সেটাই আমার। বলে হ্যাঁ, যেটাই হাত দেবে সেটাই তো। আবার বলে, হুজুর যেটাই হাত দেবে সেটাই আমার। বলে হ্যাঁ, আইয়াস যেটাই হাত দেবে সেটাই তোমার। বলে আবার বলে, হুজুর যেটাই হাত দেবে সেটাই আমার। বলে হ্যাঁ আইয়াস, তুমি কি বুঝতে পারছো না, যেটাই ছুঁয়ে দেবে সেটাই তোমার। আইয়াজ শুনেছে, মাহমুদ গজনবী ঘুরেছে। আইয়াজ শুনে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে মাহমুদ গজনবীর পিঠের উপরে হাত দিয়ে দিয়েছে। পিঠে হাত দিয়ে দিয়েছে। মাহমুদ গজনবী বলে, কি গো? বলে হুজুর আমি খাজানা চাই না, আমি খাজানার মালিক আপনাকে চাই। আমি সব সোনাদানা চাই না, আমি আপনাকে চাই, আমি আপনাকে চাই। বলা সাথে সাথে, বলা সঙ্গে সঙ্গে, হ্যাঁ হুজুরও কাঁদছেন আর আইয়াজও কাঁদছেন, যে সবাই সব চাই, আপনি তো আমাকে চান। হ্যাঁ কাঁদছেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা উদাহরণ তো মেলে না, বুঝাবার জন্য বললাম আল্লাহ মালিক, হুর আছে, গেলেবান আছে, উচ্চ বড় পানপাত্র আছে, সারাবান্ত হুর আছে, জান্নাত আছে, অনন্তকালের আরাম আছে, সালসাবির আছে, নানা রকমের সমস্ত রকমের সমস্ত রকমের অলংকার সাজসজ্জা আছে। এই নবীর উম্মত উম্মতিরা, অনন্তকালের আবাদান আরাম আছে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ দুনিয়াতে আমাদের করে সব বুঝিয়ে দিয়েছে। হুর চাও, তুমি যদি হুর চাও, যা মসজিদ সাফ করে যাও, আল্লাহ হুর দান করবে। জান্নাতের চাবি চাও, নামাজ পড়ে যাও, জান্নাতের চাবি পাবে। জাকাতে পাবে, রোজা হজে পাবে, জাকাতে পাবে, তাকওয়াতে পাবে, তাহারাতে পাবে, ইবাদতে পাবে, আমলে পাবে, জিকিরে পাবে। এ মুসলমানের ছেলেরা, যে যেটা চাই পাবে। আল্লাহ নিয়ামত আল্লাহ সাজিয়ে রেখেছে, যে যেটা পাবে পাবে। তবে শুনে রেখে দাও, যারা এসব নিয়ামত নয়, আল্লাহ চাও, যারা এসব আল্লাহর খাজানা না আছে, আল্লাহ চাও রোজা রাখতে যাও বেশি বেশি করে। যে রোজা রাখে সে তো আল্লাহ পেয়ে যায়। আল্লাহ রাসূলের কথা হচ্ছে, আমার কথা হচ্ছে। আমার সবচেয়ে বড় পরিচয় রাসূলুল্লাহ দরের কুত্তা। আল্লাহ নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা। বাস আল্লাহ রাসূল বলেন ইনশাআল্লাহ। যে আল্লাহ চায়, মাহমুদ গাজীর কথা বললাম না, আপনারা কি চান? হুর গেলেবান চান না আল্লাহ চান? পাঁচটা দল বললাম না, আল্লাহ কি চান আপনারা? যারা আল্লাহ চাই বেশি বেশি রোজা রাখতে যাও। রোজায় হ্যাঁ শিরক করা যায় না, রোজায় শরীক খাওয়া যায় না। জোরে বলেন, আজ যারা হবে না সুবহানাল্লাহ, বেশি বেশি করে সব রোজা রাখবেন, শিরক করবেন না। হ্যাঁ রোজার ইবাদতে শরীক করা যায়। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক ইনায়াত করেন, আর বেশি বেশি করে আমালান সালিহান আমল করার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন। এই দুটো কাজ করলে কি পাবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে কেউ আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহ সত্য নামী, আল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের কথা অস্বীকার করা যাবে? আল্লাহ যখন বলে দিয়েছেন এই দুটো ইবাদত করলে আল্লাহ পাবেন ইনশাআল্লাহ। এই দুটো ইবাদত করলে, এই দুটো কাজ করলে, আমালান সালিহান কাজ করবার, ইবাদতে শিরক করব না, আল্লাহ পাবো। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, রোজা রাখা কি কঠিন কাজ নয়? হ্যাঁ, কিন্তু যারা রোজা রাখে তাদের জন্য কঠিন নয়, কিন্তু কঠিন কাজ। এত কঠিন কাজ আমরা আল্লাহর জন্য করছি। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহর জন্য করতে পারবো, আমরা সব আল্লাহর জন্য করব। বলেন ইনশাআল্লাহ।